তো সেখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে অন্য কেউ, মানে অরূপ রায়ের নেতৃত্বাধীন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অরূপ রায় যার চেয়ারম্যান, এছাড়া অন্য কেউ যদি তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন সেটা অবৈধ, ইল্লিগাল। এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র, তাদের কাছেই অধিকার রয়েছে অনলি লফুল এক্সিকিউটিভ বডি। আমি আবার শব্দটা অর্ডার থেকে পড়ছি, only lawful executive body authorized to administer the affairs of the All India Trinamool Congress, communicating with constitutional or statutory authorities on behalf of the party. কনস্টিটিউশনাল, সাংবিধানিক এবং স্ট্যাটুটারি যে অথরিটি রয়েছে, সে যে কোনো অথরিটি হতে পারে, তাদের সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে কোনো কমিউনিকেশন করা যাবে না। আপনি অন্য নামে করতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে অন্য কেউ, অরূপ রায়ের নেতৃত্বাধীন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তারা ছাড়া অন্য কেউ এটা করতে পারবেন না। এবং শেষে যে কথাটা বলা রয়েছে যে কেউ যদি ফোর্সফুলি পজেস করতে চান মেট্রোপলিটনের তৃণমূল ভবন বা যে কোনো পার্টি অফিস, সেটাও আইনের চোখে অবৈধ। এই অর্ডার খুব ক্যাটেগরিক, 8 নম্বর পাতায়, গোটা যে 9 পাতার অর্ডার, মানে 9 পাতার যে পুরো ডকুমেন্ট, তাতে 8 নম্বর পাতায় ক্যাটেগরিক্যালি এই অর্ডারটা হচ্ছে দেয়া রয়েছে, খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা মহামান্য আদালতের এই রায়কে স্বাগত জানাচ্ছি, কারণ আমরা ক্রমাগত ভাবে যা বলে আসছি, মহামান্য আদালত তাতে হচ্ছে শিলমোহর দিয়েছেন। আমাদের কাছে আদালতের এই রায়, আদালত যে রায় দিয়েছেন, আমাদের মনে হয়েছে আমরা যে কথাগুলো বলছিলাম, মহামান্য আদালত সেই একই কথার পুনরাবৃত্তি করেছেন। স্বাভাবিকভাবে এই রায়টা গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, যারা নিজেদের তৃণমূল কংগ্রেস বলে ক্লেম করছেন, মহামান্য আদালত বলেছে করা যাবে না, এরকম ভাবে করা যায় না, নিয়ম কানুন নীতি এগুলো রয়েছে। পার্টির ফান্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির রেকর্ড, এগুলো আপনি ইন্টারভেন করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। আপনারা কনস্টিটিউশনাল অথরিটির কাছে বা স্ট্যাটুটারি অথরিটির কাছে গিয়ে ভেতরে না ঢুকতে পারেন, বাইরে বেরিয়ে যে লম্পজম্প করছেন, হাত চালাচ্ছেন এদিকে ওদিকে, এগুলো বন্ধ করতে হবে, করা যাবে না। করতে পারেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে করা যাবে। এবং মেট্রোপলিটন সহ যে কোনো পার্টি অফিসে জোর করে ঢুকতে গেলে এই যে রায় রয়েছে, এই রায়ের ভিত্তিতে আমরা আইনত পদক্ষেপ গ্রহণ করব। এটা আমাদের কথা নয়, এটা কোর্টের রায়, মহামান্য আদালত রায় দিয়েছেন। সেই রায়ের ভিত্তিতে এবার এই রায়কে নিয়ে আমরা আমাদের আইনজীবীদের সাথে কথা বলছি, যা যা করার তা করব। গায়ের জোরে হচ্ছে নিয়ম মানি না, কানুন মানি না, মগের মুলুক চলছে এখনো, মগের মুলুকে যেভাবে চলতাম সেভাবেই চলবো, কাউকে মানি না, কাউকে জানি না, কাউকে শুনি না, যা বলে দেবো তাই হবে, তো হয় না। তো কোর্টের রায় খুব প্লেন অ্যান্ড ক্লিয়ার। আর যারা কোর্টের রায় নিয়ে খুবই উল্লসিত হন মাঝে মাঝে, এই কোর্টের রায় সহজ ইংরাজিতে লেখা রয়েছে, পড়তে অসুবিধা হওয়ারও কথা নয়, বুঝতে অসুবিধা হওয়ারও কথা নয়। আমরা এবার আমাদের আইনজীবীদের সাথে কথা বলে, আর যেহেতু আদালত বলেছেন যে মেট্রোপলিটন, আমরা আলোচনা করব, অবশ্যই একা আলোচনা করব না, একটু বাদেই আমাদের বেশ কিছু নেতৃত্ব যারা অ্যাভেলেবেল আছেন বসবো, বসে কালকে ব্যস্ত থাকবো, কারণ কালকে গান্ধী মূর্তির ওখানে 21শে জুলাইয়ের প্রস্তুতি দেখতে যাওয়ার বিষয় রয়েছে। তো দেখি কালকে যদি যাই সেটাও জানিয়ে দেবো, পরশুদিন যদি মেট্রোপলিটনে যাই সেটাও জানিয়ে দেবো। অন্যান্য ক্ষেত্রে, কারণ সাধারণ কর্মীরা বলেছেন অবাঞ্ছিত লোকজন যারা তৃণমূল কংগ্রেস নন, তারা এসে তৃণমূল কংগ্রেস বলে দাবি করে তৃণমূল কংগ্রেসের অফিসে ঢুকতে চাইছেন, এটা তো অ্যালাউ করা যায় না। এবং মহামান্য আদালত এই টাইটেল স্যুটকে মান্যতা দিয়ে নির্দিষ্ট করে এই রায় দিয়েছেন। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রায়কে স্বাগত জানাই। আপনি একটা তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করে এমন কোন কমিশন ব্যবহার করে নির্বাচন কমিশন, অ্যাবসলিউটলি। আপনি বললে আমি আবার পড়ে দিচ্ছি। সেখানে পরিষ্কার বলা আছে, দেখুন 3টে পার্ট রায়, মানে প্রথম হচ্ছে যে the National Working Committee elected at the special session held on 22/06/2026 constitutes the only lawful executive body authorized to
administer the affairs of the All India Trinamool Congress. এবং শুরুটা হচ্ছে the defendants and their men and agents are hereby restrained from creating disturbances to the National Working Committee elected at the special session বলে বাকিটা। তারপরে উল্লেখ করা রয়েছে যে along with the defendants, their agents, servants, associates or any person claiming through them from representing themselves as office bearers of the party are also restrained from interfering with the administration of the party, issuing directions or appointments in the name of the party, dealing with the party's records, funds, bank accounts or properties, and communicating with constitutional or statutory authorities on behalf of the party. Moreover, the dependents and their men and agents from to taking forceful possession of the newly Trinamool Bhavan, Canal South Road and any other party officers. Very loud and clear. খুবই চমৎকার ইংরেজিতে লেখা এই রায় আপনাদের সামনে। আমি আজকে রবিবার যেহেতু আমার কাছে কালকে এটা সার্ভ হয়েছে, তো আমার মনে হলো যে এটা সোমবার অবধি অপেক্ষা না করে, যেহেতু অন্যান্য পদক্ষেপ আমরা গ্রহণ করবো এই রায়ের ভিত্তিতে, তো এটা মনে হলো সংবাদ মাধ্যমের সামনে আসা দরকার। আমি কপিটা সবাই আমাদের গ্রুপে কপিটা পোস্ট করে দিচ্ছি, সফট কপিটা। আদালতের রায়ের সমস্যা নেই, এখন ক্যাঙ্গারু কোর্ট বাধা দিতে পারে। ধরুন আমি বলছি আর কি, ক্যাঙ্গারু কোর্ট বা মিডিয়ার যে ক্যাঙ্গারু কোর্ট চলে, কালকে খুব একটা আমরা ধরুন প্রেস কনফারেন্স করেছিলাম, তো ওখানে প্রেস কনফারেন্স করার পর ঘোষণা করেছি। এবার হলুদ সাংবাদিকতা কাকে বলে সেটা দেখতে পাওয়া যাচ্ছে। একটা নির্দিষ্ট আছে, আমি তাদের সম্পর্কে তো অভিযোগ জমা করছি, কয়লার টাকা, গরুর টাকা, বালির টাকা, ডোলোমাইটের টাকা কি আছে না আছে কেন্দ্রীয় এজেন্সি দেখবে। হঠাৎ করে 26 জনের নাম ঘোষণা হয়েছে। হঠাৎ দেখলাম একটা মিডিয়ার নেতৃত্বে, তারপর তার যেরকম ফেউ থাকে 4-5টা ফেউ, তারা 14টা নাম সিলেক্টিভ লিখে দিল। যেন কমিটিটা হয়েছে 14 জনের, 14টা জেলা প্রেসিডেন্ট। আচ্ছা, আপনারা পারছেন না 4-5টার বেশি জেলা প্রেসিডেন্ট ঘোষণা করতে, তার দায় আমরা কি করে নেব? আমরা 26 জনের নাম ঘোষণা করেছি, বাকি 4টে নামও ঘোষণা হয়ে যাবে উইদিন আ উইক, তাও লাগবে না। এবার আপনি, এটা হচ্ছে মিডিয়ার প্রেরোগেটিভ, দিস ইজ ইয়েলো জার্নালিজম। আপনি বেছে বেছে 14টা নাম দিলেন, 12টা নাম। দেখুন, পৃথিবীতে কোনো কিছু নিরপেক্ষ নয়। আমি যদি বলি আমি নিরপেক্ষ না, নিরপেক্ষ বলে কিছু হয় না, তো আমি এটা এক্সপেক্টও করি না নিরপেক্ষ কেউ হবে। কিন্তু আপনি যখন কাজ করছেন, সাংবাদিককেও তার নিজস্বই রাজনৈতিক মতামত থাকবে, তার নিজস্বই পছন্দ অপছন্দ থাকবে, এটা খুব নর্মাল। এবং এটাই মানুষের যে জিনগত বিন্যাস, হাজার হাজার লক্ষ লক্ষ বছরের, তাই হওয়ার কথা। কিন্তু আপনি যখন নিজেকে দাবি করবেন যে সোকল্ড আপনি বস্তুনিষ্ঠ সাংবাদিক, তাহলে হচ্ছে আপনাকে একটু, সব থেকে বড় কথা, আমরা অ্যানাউন্স করেছি, গ্রুপে দিয়ে দিয়েছি, তারপর ওই একটা চিটফান্ডের টাকায় চলা বা এই গরু, পাথর, ডোলোমাইট, বালি যা আছে এগুলো কেন্দ্রীয় এজেন্সি দেখবে, তারা শুরু করলো। আর তাদের 3-4টে ফেউ, সবার বিরুদ্ধেই আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে লোককে মিসলিড করা।